রাসূল ডে 1 থেকে, প্রথম দিন থেকে জাতিকে তাওহীদের দিকে ডাক দিয়েছেন। প্রথম স্টেপটাই হলো তোমাকে আগে অস্বীকার করো চলমান বিদ্যমান এই ব্যবস্থা শিরিক কুফর, এটা তুমি মানতে পারো না, এটা তুমি ডিনাই করো, অস্বীকার করো। তুমি এটা বিশ্বাস করো যে আল্লাহটাই হলো আমার সমস্ত ফয়সালার জন্য উত্তম, মানুষের নয়। তো প্রথম তোমার হৃদয়ের ভিতরে, মানে মিনকালবি, যেটা কালবে হৃদয় মনে, এটাকে আগে জায়গা দাও যে আল্লাহর হুকুমটাই হলো চূড়ান্ত, মানুষের তৈরি হুকুমে আমার শান্তি নাই, এটা আমি মানতে পারি না। তো তিনি যখন মক্কায় 13টা বছর এই তাওহীদের দাওয়াত দিলেন, প্রায় 200 কি 250, অনেকে বলেন 250 সাহাব তারা ঈমান আনলেন, তখনও কিন্তু ওই কাফেরদের জাহিলি সমাজের ভিতরেই ওনারা ছিলেন। রাসূল যখন মদিনায় আসলেন তখন একটা স্বাধীন সোসাইটি কায়েম, মসজিদে নববী হলো, একটা বিচারালয় হলো, তখন একটা ক্ষুদ্র জাতিসত্তা হলো, এখানে রাসূল বিচার কার্যক্রম করার অথরিটি পেলেন, স্বাধীন। তখন আয়াত নাযিল হলো, হে রাসূল, যারা আপনাকে ফয়সালাকারী হিসেবে মানবে না তারা কখনো মুমিন হইতে পারে না। আদালত যখন কায়েম হয়ে গেছে তখন আদালতকে মানতে হবে। দেখো 71-এ যখন দেশটা স্বাধীন হলো তখন পর্যন্ত কিন্তু পাকিস্তানের নিয়ম নীতি, ব্রিটিশের নিয়ম নীতি দিয়ে কিন্তু দেশ চলছে। 72 যখন পার্লামেন্টে বসে গণপরিষদে যখন সংবিধান হয়ে গেল, পরবর্তীতে বাংলাদেশের সংবিধান মোতাবেক কিন্তু কোর্ট কাছারি আদালত চলছে। আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের মধ্যে যে সমস্যাগুলি হয় না এমন না, মুমিনদেরকে আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো, মতভেদ করো না। যদি তোমাদের মধ্যে কোনো ধরনের মতভেদ সৃষ্টি হয়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে রুজু করে দাও, ছেড়ে দাও। আল্লাহর কি ফয়সালা, রাসূলের কি ফয়সালা, ওকে। তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়, ফাসলিমু বাইনাকুম, তাদের মধ্যে ফয়সালা করে দাও। আমাদের মধ্যে যত বিরোধ হয়, স্বামী স্ত্রী সমস্যা বলেন, টাকা পয়সার লেনদেন বলেন, কে কারোর সাথে অবিচার করছে, সেগুলি আমরা একটা, এটাকে বলতে পারেন একটা সালিসি প্রক্রিয়ার মতো, সেটা আমরা ফয়সালা করে দিই। আমাদের দুই পক্ষই বলেন, বাদী বিবাদী উভয় বলেন যে না, মাননীয় ইমাম সিদ্ধান্ত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি সেটা মানলাম। এই ক্ষেত্রে আমরা খেয়াল করি যে বিষয়গুলি রাষ্ট্রের এখতিয়ারভুক্ত, এখনো আমাদের মধ্যে কিন্তু রাষ্ট্রের সভরেন্টি নাই, বিচারিক প্রক্রিয়া আমাদের হাতে নাই। রাষ্ট্রের কর্তৃপক্ষ আছে, আদালত আছে, ওখানে জাজ আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, ওখানে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, আদালত প্রক্রিয়া আছে। যেদিন মোমেনরা আল্লাহ তাওহীদের উপরে স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারবেন, সেদিন আমাদের একেবারে চূড়ান্ত ফয়সালা হবে ইনশাআল্লাহ। আমাদের আন্দোলনের শত শত বিরোধ, শত বিরোধ হতে পারে, কোন বিরোধ আমরা কালে ভদ্রে বছরে 2-1টা থানায় যাওয়ার প্রয়োজন হয় না, আমরা সেগুলো মীমাংসা করে দিই, মানে বাড়তে দেই না। প্রতিনিয়ত হচ্ছে, এটা আন্দোলন যেহেতু নানান সমস্যা হচ্ছে। এই যে ঋণের টাকা আদায় করা নিয়ে আছে কি খুনাখুনি হইতো, কিন্তু সেখানে আমরা কিন্তু এর মধ্যে একটা ফয়সালা করে দিচ্ছি। তো কাজেই আমরা চেষ্টা করছি যত দূর সম্ভব আল্লাহর দেওয়া, এখন এই বর্তমান ব্যবস্থায় আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করে এটা ফয়সালার মধ্যে আনতে যত দূর সম্ভব। 2-1টা খুব সিভিয়ার মামলা, যেটা একেবারে রাষ্ট্রের অধিকার, যেমন মার্ডার কেস, যেমন আরো অনেক ঘটনা আছে, ধর্ষণ মামলা আছে না, এরকম খুব ভয়ঙ্কর মামলা, সেগুলি আসলে ফয়সালা করার মতো এখতিয়ার আমাদের হয় না। এটা একটা স্বাধীন বিচার ব্যবস্থা লাগবে। তো সেটা রাসূল যখন মদিনায় গেলেন তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের একটা স্বাধীনতা দেন, আমরা যেন আল্লাহর আনুগত্য পূর্ণরূপে করতে পারি। এটা সত্য কথা, আমরা কিন্তু তাওহীদের যে মূল ঘোষণা হক আদায়, এটা কিন্তু আসলে হয় না। এটাই তো মনের কষ্টটা। এই অবস্থায় মারা গেলে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দেখছেন তুমি সংগ্রাম করছো ব্যবস্থা পরিবর্তনের জন্য। মক্কায় কিন্তু সাহাবীরা মারা যাননি। আম্মা খাদিজা ইন্তেকাল করছেন কোথায়? মক্কায়। উনি কিন্তু মদিনা পর্যন্ত আসেননি। তা আম্মা খাদিজার মতো মহিয়সী নারী উনি কোথায় যাবেন? কোথায়? জান্নাতের একেবারে সর্বোচ্চ স্তরে আমরা আমি মনে করি অন্তত আম্মা খাদিজা ওই লক্ষ্যে সংগ্রাম করেছেন, ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম করেছেন। বিদ্যমান চলমান শিরকি তাগুত গায়রুল্লাহর ব্যবস্থাকে অস্বীকার করে আল্লাহর দেওয়া দ্বীন কায়েমের অভিমুখে তিনি রওনা দিয়েছেন। কাজেই তোমাকে পাকড়াও করবেন না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আর যারা কোনো প্রচেষ্টাই করে নাই, এটাকে মেনে নিয়েছে, চলমান ব্যবস্থাকে উত্তম মনে করেছে, আল্লাহটা না, এই গণতন্ত্রই ভালো,
তাদের জন্য খবর আছে, কিন্তু আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম ফয়সালা আমাদের এখানে নিয়ে নিতে।